এখন কোর্ট কাচারিতে খুবই পরিচিত এবং সর্বাধিক দায়েরকৃত মামলা বোধহয় চেকের মামলা। এবং অনেক সময় দেখা যায় অযাচিতভাবে অনেকেই চেকের মামলায় জড়িয়ে পড়েন। কেউ বা জেনে শুনে চেকের মামলা জড়িয়ে পড়েন, কেউ বা অজান্তেই চেকের মামলায় জড়িয়ে পড়েন। চেকের মামলা হচ্ছে মূলত অঙ্কের মতো। কেউ যদি চেকের মামলা সঠিক সময়ের মধ্যে বা নির্ভুলভাবে দায়ের করতে পারে, আপনি যদি আসামি হন তবে সেই ক্ষেত্রে আপনাকে চেকের পরিমাণ টাকা দিতে বাধ্য করা হতে পারে এবং এই ক্ষেত্রে আপনার বাঁচার সুযোগ থাকে খুবই ক্ষীণ। মির্জা গালিব একটা কথা বলেছিলেন যে তুমিও বড়ই নাদান গালিব, বিষ খেয়েছ আবার বাঁচতেও চাও। সেই একইভাবেই যদি কাউকে ব্ল্যাঙ্ক চেক দেন তবে এই কথাটা প্রযোজ্য যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছো আবার বাঁচতেও চাও। চলুন আমরা আজকে জেনে নেই কিভাবে বা কি করলে এই অযাচিত চেকের মামলা এড়ানো যায় বা চেকের মামলা থেকে রেহাই পাওয়া যায়। প্রথমত, কাউকে অলিখিত চেক অথবা আপনার সিগনেচার করা কোনো ব্ল্যাঙ্ক চেক দিবেন না। এবং যদি কাউকে আপনার সিগনেচার করা ব্ল্যাঙ্ক চেক দেনও তবে সেই ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট চুক্তি করে নেবেন যে আপনি কোন উদ্দেশ্যে কোন চেকটি কী কারণে দিচ্ছেন, সেগুলো চুক্তিপত্রে উল্লেখ করে নেবেন। দ্বিতীয়ত, চেকে অবশ্যই চেক প্রদানের তারিখ এবং চেকের অঙ্ক সঠিকভাবে উল্লেখ করে দিবেন। তৃতীয়ত, যদি কোনো লোনের ক্ষেত্রে অথবা যে কোনো এনজিওতে আপনি আপনার সিকিউরিটি চেক দেন তবেও সেই ক্ষেত্রে একটা চুক্তিপত্র করে নেবেন যে আপনি চেকটি শুধুমাত্র সিকিউরিটি পারপাসে দিচ্ছেন অথবা চেকটি আপনি কী কারণে দিচ্ছেন চেকের নাম্বার সহ আপনি একটি চুক্তিপত্র করে নেবেন। এছাড়াও আপনি যদি কাউকে চেক দেন তবে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রাখবেন, না হলে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের কারণে আপনার চেকটি ডিসঅনার হতে পারে এবং আপনি চেকের মামলার শিকার হতে পারেন। অনেকেই মনে করেন যে চেক দিয়েছে তা কি হয়েছে, চেক দিয়ে কি বা এমন করবে, কিন্তু একটি ব্ল্যাঙ্ক চেক আপনার জীবনকে দুর্বিষহ করে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।